আছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট অ্যান্ড এটা আছে আশ্রম রোডে। সো তোমাদের দেখাচ্ছি রুমটা, খুব সুন্দর অ্যান্ড খুব বেশি স্পেসেস না, বাট যতটুকু আছে সুন্দর, ভালো। অ্যান্ড মোটামুটি যে সমস্ত ফেসিলিটিসগুলো আছে, ওয়াইফাই আরও সমস্ত কিছু এখানে কমপ্লিমেন্টারি, ওয়াটার বটল দিয়েছে, কফি আছে, অ্যান্ড উইথ ব্রেকফাস্ট তো আছে যদি তোমরা নাও, অ্যান্ড তার সাথে ভিউও খুব সুন্দর তোমাদের দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট আমাদের আজকে ইনক্লুডেড ছিল না, কালকে আমাদের ব্রেকফাস্ট আছে, ফ্রি ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেকফাস্টটা নিয়েছি। সো এখানে 750 করে ব্রেকফাস্ট, আর আমাদের আজকে ডিসকাউন্ট পড়েছে, আমরা 50% ডিসকাউন্ট পেয়েছি। তো আমরা ব্রেকফাস্ট আজকে করে নিয়েছি। সো কালকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর আজকে আমরা এখানে ডিনারটা নিয়েছি। সো আমরা এভাবে বুকিং করেছি এখানে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। সো আমাদের ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে 7500-এর মতো পড়েছে, ইনক্লুডিং ট্যাক্স। তো ট্যাক্স নিয়ে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। সো তোমরা চাইলে ডিনার নাও নিতে পারো, বাট আমরা ডিনারটা ইনক্লুড করেছি। সো ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে অ্যান্ড রুম, তার সাথে সমস্ত কিছু ট্যাক্সেস নিয়ে 7500-এর মতো আমাদের পার নাইট পড়েছে। আজকে জার্নি খুব ভালো ছিল, খুব স্মুথ জার্নি ছিল, অ্যান্ড আমাদের ফ্লাইট খুব ভালো ছিল। ইন্ডিগোর ফ্লাইট খুবই ভালো ফ্লাইট ছিল। আমরা যদি কেউ এরকম কলকাতা টু আহমেদাবাদ ট্রাভেল করছো, আমি সাজেস্ট করবো এই ফ্লাইটটা নিতে, বিকজ এটা এত ভালো টাইমিং না, খুব ভালো টাইমিং। ব্রেকফাস্টের আগেই তোমরা আহমেদাবাদ পৌঁছে যাবে। অ্যান্ড কেউ যদি ঘোরার জন্য আসো তাহলে তো অবভিয়াসলি এটা নিতে পারো, তাহলে তোমাদের অনেকটা দিন সেভ হয়ে যাবে। লাইক আমরা এসছি একটা কাজের জন্য, অফিসিয়াল একটা কাজের পারপাসে আমরা এসছি। সো ঘোরার তো এরকম কোনো প্ল্যান আমাদের ছিল না, ওই জন্য আমি হঠাৎ করে ভাবলাম তোমাদেরকে ব্লগ স্টার্ট করি। আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত ডিটেলস, সমস্ত কিছু, যেখানে থাকি, হোটেলের রুম টুর, এটা সেটা। তো আমি ভাবলাম আমি শেয়ার করি। কাজের জন্য এসছি, বাট কী কাজের জন্য এসছি, একটু অফিসিয়াল কাজের জন্য এসছি, তার সাথে আমি কিছু মার্কেটিং করার আছে, সেগুলো আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করবো আস্তে আস্তে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। অ্যান্ড ব্রেকফাস্ট করেছি, এরপর আমরা এখন একটু টায়ার্ড হয়ে গেছি, বিকজ অনেক সকালে বেরোতে হয়েছে। আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 3:30 নাগাদ, 4:15 মধ্যে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছেছি। তারপর আমরা একটু লাউঞ্জে ওয়েট করেছি, সমস্ত কিছু যা ছিল ওগুলো করে, লাগেজ টাগেজ দিয়ে তারপর আমরা লাউঞ্জে একটু হালকা ব্রেকফাস্ট করেছি। দেন তারপর আমরা ফ্লাইটে উঠেছি। সো এত কিছুর মধ্যে একদম রেস্ট হয়নি। সো এখন আমরা একটু রেস্ট করব, তারপর আমাদের অনেক কিছু কাজ আছে, সেগুলো আমরা গোটাবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগ ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।